ভাই লোক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনলাইনে বিভিন্ন রকম ব্যাটিং সাইট আছে, যেই ব্যাটিং সাইটগুলোর মধ্যে অনেকেই ইনভলভ আছে কিংবা ব্যাটিং সাইটগুলোর মধ্যে অনেকেই ব্যাটিং করে থাকে। এই ব্যাটিং সাইটগুলোর মধ্যে অনেক ফেক গেম আছে, যেই ফেক গেমগুলোর ফাঁদে পড়ে অনেকেই প্রচুর টাকা লস করে কিংবা প্রচুর টাকা হারে। আজকের ভিডিওতে সেই সব গেমগুলো দেখিয়ে দিব, যেই গেমগুলো খেললে প্রচুর টাকা লস করবেন, কখনো কোনো ম্যাচ জিততে পারবেন না। সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো লেটস স্টার্ট। অনলাইনের প্রত্যেকটা প্ল্যাটফর্মে ক্রিকেট ম্যাচ থাকে, তো ক্রিকেট ম্যাচগুলোর মধ্যে যেই ফেক গেমগুলো থাকে সেই ফেক গেমগুলো নিয়ে আমি আলোচনা করব। এখানে আমি শুরুতে একটা ব্যাটিং সাইটের মধ্যে আসি, তো এখান থেকে আমি এখানে যদি চলে আসি, আমি মূলত আপনাদেরকে দেখাইতেছি। এখানে দেখতে পাচ্ছেন গোল্ড লিগ বলে একটা লিগ আছে। এখানে দুইটা টিমের খেলা হয়, 12 ওভারের করে খেলা হয়, গোল্ড লিগ। এই লিগটার মধ্যে কখনো কেউ ব্যাটিং করবেন না। আসলে এই লিগের মধ্যে কখন আপনি ব্যাটিং করেন, যখন আপনার সামনে কোনো রকম ইন্টারন্যাশনাল ম্যাচ থাকে না কিংবা কোনো রকম লিগ ম্যাচ থাকে না, তখন আপনি কিন্তু গেম খেলার জন্য মরিয়া হয়ে যান। অর্থাৎ এটা আপনার প্রতিদিনের নেশা, অর্থাৎ প্রতিদিন আপনাকে ক্রিকেট ম্যাচে ব্যাটিং করতেই হবে। যখন কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ থাকে না, তখন আপনি মনের ভুলেই গোল্ড লিগ এইরকম লিগের মধ্যে আপনি ফাঁদে পা দিয়ে পড়েন। যখন আপনি এই লিগের মধ্যে গেম করবেন, তখন কিন্তু আপনি একটা ম্যাচও জিততে পারবেন না, কারণ এই গেমগুলো থাকে মূলত সাজানো গেম। গেমগুলো মূলত ইনডোর স্টেডিয়ামে হয়, অর্থাৎ ঘরের মধ্যে হয়। এগুলো বাইরে কোনো হয় না, কোনো রকম দর্শক থাকে না, কোনো রকম আম্পায়ার এরকম কিছুই থাকে না। মূলত এই গেমগুলো ঘরের মধ্যে পরিচালিত হয়। সব কিছুই একই সিস্টেমে। এখানে বল বাই বল থেকে শুরু করে 3 ওভার, 4 ওভার, 5 ওভার, টোটাল রান সব কিছুই করা যাবে। অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যাচ যেরকম ভাবে পরিচালনা করা হয়, এই ম্যাচগুলো সেম একইভাবে পরিচালনা করা হয়। ঠিক আছে, আপনি বুঝতেই পারবেন না যে এই ম্যাচগুলো ফেক গেম। এই ম্যাচগুলো আসলে বাইরের কোনো মাঠে, কোনো স্টেডিয়ামে কিন্তু এই গেমগুলো কিন্তু পরিচালনা হয় না। এই গেমগুলো ইনডোর স্টেডিয়াম অর্থাৎ ঘরের মধ্যেই পরিচালনা করা হয়। তারপর আমি যদি এখানে আবার চলে আসি, এখানে দেখতে পারবেন এখানে আছে VR ওয়ার্ল্ড কাপ T10, অর্থাৎ এই লিগটা যখন আপনি দেখবেন, তখন এখানে দেখতে পারবেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, জিম্বাবু কিংবা সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এইরকম বড় বড় দলের নাম থাকবে, VR টাইটেল থাকবে, অর্থাৎ ডান পাশে VR টাইটেল থাকবে। এইটা মূলত আপনারা হয়তো এই গেমে যখন আসবেন, তখন আসার পর মনে হবে আপনি এখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার খেলা দেখতেছেন। অর্থাৎ আপনি যখন ক্রিকেট ম্যাচে প্রতিদিন ব্যাটিং করবেন, তখন আপনার মনে হবে যে আজকেও আপনাকে ব্যাটিং করতেই হবে। অর্থাৎ আপনার সামনে কোনো রকম ইন্টারন্যাশনাল ম্যাচ না থাকা সত্ত্বেও কিন্তু আপনি এমন একটা নেশায় পড়ে যাবেন, আপনাকে এই গেমগুলোর মধ্যে ব্যাটিং করতেই হবে। তখন আপনার মনে হবে আপনি অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের ম্যাচে আপনি ব্যাট করতেছেন। আসলে এই গেমগুলো মূলত সাজানো গেম, ফেক গেম। কখনোই এই গেমগুলো বাইরের মাঠে হয় না। এই গেমগুলো ইনডোর স্টেডিয়ামে হয়, অর্থাৎ ঘরের ভিতরে হয়, কোনো রকম আম্পায়ার থাকে না। এই গেমগুলো প্লে করলে আপনারা সবকিছু টোটালি বুঝতে পারবেন। মূলত এই গেমগুলো এমনভাবে পরিচালনা করা হয়, যেখানে বল বাই বল থেকে শুরু করে টোটাল রান, কোন টিম জিতবে না জিতবে, টোটাল সবকিছু ইন্টারন্যাশনাল ম্যাচে যেরকম ভাবে পরিচালনা করা হয়, এই ম্যাচগুলোতেও সেম ভাবে পরিচালনা করা হয়। অর্থাৎ আপনারা এখানে কোনো রকম বুঝতেই পারবেন না যে এটা ফেক গেম। ঠিক আছে, এই গেমগুলোর মধ্যে কখনো বেট করবেন না। তারপর এখানে দেখতে পারবেন লেখা আছে ক্রিকেট 24.সাইবার লিগ, অর্থাৎ এই সাইবার লিগ গেমটা মূলত সারা জীবন মনে হয় থেকে যাবে। অর্থাৎ সাইবার লিগ কখনো শেষ হয় না। এখানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া সাইবার, অর্থাৎ এই সাইবার লিগ দেখা যায় যে 20 ওভার কিংবা 12 ওভার, 10 ওভার এরকম ওভারে পরিচালিত হয়। মূলত এই গেমগুলো আসলে কখনো শেষই হয় না। যখন মূলত এই সাইটগুলো আপনার মাথাকে এমনভাবে ওয়াশ করে ফেলবে, যখন আপনি এই গেমগুলোর মধ্যে বেট করবেন, তখন আপনার মনে হবে যে এই গেমগুলো মনে হয় রিয়েল গেম। ঠিক আছে, এই গেমগুলোর মধ্যে তখন আপনারা বেট করবেন। যখন বেট করবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে 500 টাকা কিংবা 300 টাকা যখন লস হয়ে যাবে, তখন আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার অ্যাকাউন্ট থেকে 200 টাকা কিংবা 300 টাকা লস হচ্ছে। বাট যখন এরকম করতে করতে আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু একটা হারিয়ে গেল বা আপনার জীবন থেকে কিছু একটা চলে গেল। যখন সবকিছু শেষ হয়ে যাবে, অর্থাৎ ব্যালেন্স 0-0 হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন, তাছাড়া কখনো বুঝতে পারবেন না। সো আমি ফেভার করব আপনারা যারা অনলাইনে ব্যাটিং করে থাকেন, এই গেমগুলো থেকে এড়িয়ে চলুন। এইরকম গোল্ড লিগ, সাইবার লিগ কিংবা T20 লিগ এরকম নাম করে বড় বড় দেশের নাম টাইটেল আকারে দিয়ে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা, পাকিস্তান এইরকম নাম দিয়ে লাস্টে সাইবার এরা টাইটেল যোগ করে কিন্তু এই গেমগুলো পরিচালনা করে। সো আমি ফেভার করব এই গেমগুলোর মধ্যে কখনোই আপনারা ব্যাটিং করবেন না। যদি ব্যাটিং করেন, তাহলে আপনারা
অর্থাৎ আপনাদের ব্যালেন্স শূন্য শূন্য হয়ে যাবে, আপনি যে দলটা নেন না কেন এখানে। অর্থাৎ আপনি যদি এখানে সাউথ আফ্রিকা নেন, সাউথ আফ্রিকা নিলেও আপনি হারবেন, পাকিস্তান নিলেও আপনি হারবেন, অর্থাৎ যেই দলটাই আপনি নেবেন সেই দলটাই কিন্তু আপনি এখানে হারবেন, লস করবেন। সো আসলে আপনি এখানে বুঝতে পারবেন না যে আপনি পাকিস্তান নিলে হয়তো জিততে পারতেন কিংবা সাউথ আফ্রিকা নিলে হয়তো জিততে পারতেন, এরকমটা আপনার হয়তো তখন মনে হবে। বাট আপনি এখানে যে দলটাই নেবেন সেই দলটাই নিলে আপনি এখানে হারবেন। সো এইটুকুই বলার ছিল, এইটুকুই সচেতন করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তাছাড়া আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি সেই সব বিষয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।